মদিনা ধন্য তুমি দয়ার নবীজির কদম ছোঁয়ায় যার ছোঁয়াতে তোমাকে আল্লাহ যার ছোঁয়াতে তোমাকে আল্লাহ করেছে কত বরকতময় সেই দুলারে সুরমা করে সেই দুলারে সুরমা করে ঘুরবো চোখে পরে আমি পেল দেখা নবী গো তোমার দিতাম চুমা ভরে আমি পেল দেখা নবী গো তোমার দিতাম চুমা ভরে না দেখে তোমার নামেরি মালা না দেখে তোমার নামেরি মালা চোপি জীবন ভরে আমি পেল দেখা নবী গো তোমার দিতাম চুমা ভরে আমি পেল দেখা নবী গো তোমার দিতাম চুমা ভরে শুনুন মন দিয়ে শুনবেন কত সুন্দর ভাষা লিখছে দেখুন আরশ কুরসি লৌহ কলম সবারি উর্দে জাগর শান যে নামের তাজিমে ঝোঁকে যে নামের তাজিমে ঝোঁকে যায় तमाम पेशो जगाल आरश कुर्सी लौह कलम सबारी उर्दे जागर शान जे नामेर ताज़ीमे झोंके जाए तमाम पेशो जगाल करो की तारीफ शोयन अल्लाह करो की तारीफ शोयन अल्लाह नीचे तारीफ कर हम पेल देखा नबी गो তোমার দিতাম চুমা ভরে আমি পেল দেখা নবী গো তোমার দিতাম চুমা ভরে না দেখে তোমার নামেরি মালা না দেখে তোমার নামেরি মালা চোপি জীবন ভরে আমি পেল দেখা নবী গো তোমার দিতাম চুমা ভরে আমি পেল দেখা নবী গো তোমার দিতাম চুমা ভরে মন ছুটে যায় বারে বারে দয়ার নবীজির রোজায় মন ছুটে যায় বারে বারে দয়ার নবীজির রোজায় একটু হলেও রোজা হতে একটু হলেও রোজা হতে দেখা দিও নবী আমার आदम अरफज तुम्हार दीदारे आदम अरफज तुम्हार दीदारे कदीचे ओजर जोरे আমি পেল দেখা নবী গো তোমার দিতাম চুমা ভরে আমি পেল দেখা নবী গো তোমার দিতাম চুমা ভরে না দেখে তোমার নামেরি মালা না দেখে তোমার নামেরি মালা চোপি জীবন ভরে আমি পেল দেখা নবী গো তোমার দিতাম চুমা ভরে আমি পেল দেখা নবী গো তোমার দিতাম চুমা ভরে আমি পেল দেখা নবী গো তোমার দিতাম চুমা ভরে আমি পেল দেখা নবী গো তোমার দিতাম চুমা ভরে এবার যে কালামটি পরিবেশন করব মন দিয়ে শুনবেন আমরা একজন বাদশার নাম শুনেছি বাদশা সেকেন্দার বলে একজন বাদশার নাম শুনেছি যে বাদশাটা ছিল আল্লাহ পাক তাকে এই পৃথিবীর অর্ধেক পৃথিবী তাকে রাজত্ব দান করেছিল সেই বাদশা যখন মারা যায় প্রজাদেরকে ডাক দিয়ে বলেছে প্রজা আমি যখন মারা যাব আমার হাত দুটো যেন কাফনের ভিতরে রাখবে না আমার কাফনটা যখন তিনটে জায়গায় বাঁধা হবে মাথার দিকে বাঁধা হবে পায়ের দিকে বাঁধা হবে আর কোমরে বাঁধা হবে খবরদার তোমরা যেন আমার হাত দুটোকে কাফনের ভিতরে রাখবে না আমার হাত দুটোকে কাফনের বাইরে রেখে তবে আমার কাফনটা বাঁধবে সেই সময় বাদশা সেকেন্দার তার প্রজাদেরকে
কত সুন্দরভাবে বলে গিয়েছিল। কেন বলেছে, কিসের জন্য বলেছে? কারণ এই দুনিয়া আমার আপনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই দুনিয়াটা আমাকে আপনাকে এই আখিরাতের খেতি বাগান হিসাবে এখানে যেমন চাষ করব, আমাদের মরণের পরে আখিরাতে আমরা তেমন ফল পাবো। আর এখানে যেমন আমরা খারাপ কাজ করে যাব, সেখানে গিয়ে আমাদের তেমন ভুগতে হবে। মানে এটা এক কথাই আমাদের আখিরাতের খেতি বাগান। এখানে চাষ ভালো যদি হয় আখিরাতে ভালো ফল পাবো, খারাপ যদি চাষ হয় আখিরাতে খারাপ ফল পাবো। বলছে দেখুন, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষে ঠিকানা মন দিয়ে শুনবেন। আর এত কথা বললে হবে না ভাই, একটু আস্তে কথা বলে, একটু আস্তে কথা বলে, কথা আসতে বলে। ও ভাই একটু আস্তে কথা, মন দিয়ে শুনবেন। আমাদের জীবনের শেষ ঠিকানা হচ্ছে আমাদের কবরে যেতে হবে। কবরটা হচ্ছে আমাদের আসল বাড়ি। কারণ আমরা যে বাড়ির জন্য, যে বাড়িটার জন্য আমরা এত মেহনত করি, যে দুনিয়ার জন্য এত মেহনত কষ্ট করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন কবরে চলে যাব, সেখানে গিয়েও যদি কষ্ট পাই তাহলে এই জীবনের কোনো দাম মানে দাম নেই। তাই বাদশা সেকেন্দার কত সুন্দর ভাষায় বলছে দেখুন, তার প্রজাদেরকে ডেকে কি বলছে দেখুন, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষে ঠিকানা তখন বাদশা বলছে দেখুন, ছিল অর্ধেক দুনিয়ার বাদশা শাহ সেকেন্দার। মন দিয়ে শুনবেন, ছিল অর্ধেক দুনিয়ার বাদশা শাহ সেকেন্দার, গোটা পৃথিবী জাগার চলতো তার বিচার, গোটা পৃথিবী জাগার চলতো তার বিচার। ছিল অর্ধেক দুনিয়ার বাদশা শাহ সেকেন্দার, ছিল অর্ধেক দুনিয়ার বাদশা শাহ সেকেন্দার, গোটা পৃথিবী জাগার চলতো তার বিচার, গোটা পৃথিবী জাগার চলতো তার বিচার। মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা, মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা, দুটি হাতে বাঁধিবে না যখন হবে মোর জানাজা, দুটি হাতে বাঁধিবে না যখন হবে মোর জানাজা। জীবনের শেষ ঠিকানা খবরদার, আমার যখন কাফন পরাবে আমার এই দুটো হাতকে তোমরা কাফনের ভিতরে রাখবে না, আমার এই হাত দুটোকে কাফনের বাইরে রেখে তবে আমার কাফনের কাপড়টা তোমরা তিন জায়গায় বেঁধে আমার লাশটা খাদিয়াতে করে নিয়ে যাবে। আমার হাত দুটো দুনিয়াবাসী দেখবে। সেই সময় প্রজারা বলেছিল যে আল্লাহ পাক তোমাকে পৃথিবীর অর্ধেক বাদশাহী দান করেছে, তবুও কি তোমার হয়নি? মরণের পরে তাও চাইতে হচ্ছে। সেই সময় বাদশা সেকেন্দার বলেছিল আমি কেন হাত দুটো বার করতে বলেছি, আমি যখন মারা যাব আমার লাশটাকে যখন খাটিয়া করে মানুষের সামনে দিয়ে নিয়ে যাবে, দুনিয়াবাসী তখন বুঝবে আমি হাত দুটো কেন কাফনের বাইরে রাখতে বলেছি। বলছি দেখুন, প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন, প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন, বাদশা বলে শোনো সবাই জানে যেন, বাদশা বলে শোনো সবাই জানে যেন, প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন, প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন,
বাদশা বলে শোনো সবাই জানে যেন বাদশা বলে শোনো সবাই জানে যেন খালি হাতে এসেছি আমি খালি হাতে যাবো আমি খালি হাতে এসেছি আমি খালি হাতে যাবো আমি কিছু নিতে পারিনি দেখুক সবাই আমার জমি জীবনের শেষ ঠিকানা বলছে আমি যখন হাত দুটো কাফনের বাইরে থাকবে আমার লাশটাকে যখন খাটিয়ায় করে নিয়ে যাবে দুনিয়ার মানুষেরা আমার হাত দুখানা যখন দেখবে তখন দুনিয়ার মানুষেরা এটাই ভাববে বাদশা সেকেন্দারের এত ধন সম্পত্তি টাকা পয়সা হ্যাঁ বিল্ডিং বালাখানা থাকতেও সেই বাদশা সেকেন্দার আজকের খালি হাত নিয়ে কবরে চলে যাচ্ছে তার হাতে দুটো টাকাও দেওয়া হলো না বলছে দেখুন কত সুন্দর ভাষায় কে গো অর্থের বড়াই করোনা দুনিয়ায় কে গো অর্থের বড়াই করোনা দুনিয়ায় অহংকারের বালাই পড়ি রবে ধরায় অহংকারের বালাই পড়ি রবে ধরায় কে গো অর্থের বড়াই করোনা দুনিয়ায় কে গো অর্থের বড়াই করোনা অহংকারের বালাই পড়ি রবে ধরায় অহংকারের বালাই পড়ি রবে ধরায় সোনারে দেহ ওখানে কুড়ে খাবে মাটির জমে সোনারে দেহ ওখানে কুড়ে খাবে মাটির জমে সোনারে দেহ ওখানে কুড়ে খাবে মাটির জমে নিচে হবে দুনিয়াদারে শোনো মান্নান তুমি নিচে হবে দুনিয়াদারে শোনো মান্নান তুমি জীবনের শেষ ঠিকানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা জীবনের শেষ ঠিকানা আমাদের জীবনের শেষ ঠিকানা শেষ ঘাঁটি হবে কবর সেই কবরে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে কারণ মৃত্যু আমি যতই মৃত্যুকে ভয়তে পালিয়ে যাই না কেন এই মৃত্যু কিন্তু আমার পিছন ছাড়বে না মৃত্যু আমার পিছন ছাড়বে না আমি যেখানেই যাই না কেন মৃত্যু আমার পিছনে পিছনে তাড়া করতেই থাকবে কারণ মরণ আমার থেকে দূরে যাবে না আমার কখন কোন টাইমে আমার মৃত্যু হয়ে যাবে কেউ জানবো না তাই এত অহংকার এত বড়াই কিসের আজকের দুদিনের দুনিয়াতে তাই কবি কত সুন্দর ভাষায় বলছে দেখুন কারণ এই দুনিয়াতে এমন আপনি জীবনটা গঠন করে রেখে যেতে হবে যে আপনি মরার পরে আপনার হাসি থাকবে কিন্তু দুনিয়ার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে দুনিয়ার মানুষ আপনার জন্য কাঁদতে থাকবে আপনার জন্য দুটো নয়নের পানি ফেলে দোয়া করবে আহারে সিরাজুল ইসলাম খুব ভালো ছেলে ছিল মতিউর রহমান খুব ভালো ছেলে ছিল আল্লাহ তাকে জান্নাত দান করো অনেকে দেখবেন তাদের কপালটা ফেটে গেল তাদের কপালটা পুড়ে গেল দেখবেন কেউ যদি মারা যায় যদি বলা যায় আহারে ওই সিরাজুল ইসলাম মারা গেছে কিন্তু অনেক মানুষ বলে যে মারা গেছে বেঁচে গেছি এরকম বলে না বলে মারা গেছে ঠিক হয়েছে আমার নিজের কানে শোনা কিন্তু বলতে নেই কেউ যখন মারা যায় আল্লাহর ফারিস্তাদের কাছে কানে যখন ওই খবরটা পায় তখন আল্লাহর ফারিস্তারা বদদোয়া করতে করতে আল্লাহকে বলে তোমার ওই বান্দা খুব খারাপ ছিল আল্লাহ আর যদি দুনিয়ার মানুষ আমার জন্য দোয়া করে আহারে আল্লাহ পাক ওকে জান্নাত দান করো ও খুব ভালো মানুষ ছিল ফারিস্তারা আল্লাহর কাছে আরজি করতে থাকে আল্লাহ আপনার ওই বান্দাটা খুব ভালো ছিল দুনিয়ার মানুষেরা আপনার দুনিয়ার বান্দারা আপনার ওই বান্দার জন্য ভালো দোয়া করছে জান্নাত কামনা করছে আল্লাহ তুমি ওকে বেহেশত দান করো জান্নাত দান করো আর দুনিয়াতে যদি আমি খারাপ হয়ে যাই কোনো লাভ নেই বলছে দেখুন এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করো গঠন মুমিন মুসলমান মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন ভাই আমরা
আমরা আত্মীয়র বাড়ি যাই আর যেখানে যাই না কেন আমাদের কিন্তু বাপ একটা গাড়ি লাগে, কিন্তু আমরা জান্নাত জাহান্নাম আল্লাহ পাক এই দুনিয়াতে যেমন ফল করব আল্লাহ পাক জান্নাত নাই জাহান্নাম আমাদের দান করবে। তো এই জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য আমাদের একটা গাড়ি লাগবে, আমাদের ভাড়া করা লাগবে না, চোখ বন্ধ করলে গাড়িটা অটোমেটিক আমার বাড়ি চলে আসবে। বলছে দেখুন, একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার, একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার, আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার, তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার, একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার, আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার, তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। মরণ গাড়ি আসবে বাড়ি, মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন, তোমার সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন। সোনার মানিকেরা, সেই গাড়িটা যখন ভাড়া করতে হবে না, সেই গাড়িটা যখন আপনার বাড়ির সামনে চলে আসবে অটোমেটিক আপনার গ্রামবাসীরা আপনাকে নতুন ভাবে সাজিয়ে নবরূপে সাজিয়ে ওই গাড়িতে তুলে দেবে। আর আমার মতিউর ভাই আমার জন্য যতই কাঁদুক না কেন, যে সিরাজুল ইসলামকে আর দুটো দিন আমরা একসঙ্গে 5-6 বছর গজল বলছি, অন্তত একটা দিন রেখে দাও, পরের দিন তোমরা নিয়ে যাবে। রাখবে বাপ? রাখবে না, কারণ আল্লাহ পাক গাড়ি পাঠিয়েছে, আর দেরি করা যাবে না, এমন একটা বাড়িতে আমাকে আপনাকে রেখে আসবে। বলছে দেখুন, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, আর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর, ওরে দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, আর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর, ওরে দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, আর মন কানে কি আসবে চলে কবরে তখন। আমরা সবাই জানি কবরে দুটো করে ফেরেশতা আসবে আমাদেরকে প্রশ্ন করার জন্য। কটা প্রশ্ন করবে বাপ? 3টে প্রশ্ন করার জন্য। কিন্তু কবরে আল্লাহ পাক আমাদের জন্য আরো 4টে ফেরেশতা পাঠাবে। দুটো পাঠাবে বাপ মারার জন্য, কানা আর কালা, এই দুটো আমাদেরকে মারার জন্য কবরে। হ্যালো 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 তো দুটো ফেরেশতা আসবে মারার জন্য বাপ। আমরা যেমন ফল করে কবরে যাব, সে যখন মাস শুরু করবে কানা আর কালা, তো বাপ সেইরকম হাঁপানি বাড়ি চালাবে বাপ। হ্যাঁ, সে শুনতেও পাবে না, দেখতেও পাবে না, উদুম বাড়ি চালাবে বাপ, সে বাড়ির কোনো ব্রেক থাকবে না। আসুন, আরো দুটো ফেরেশতা আমাকে ডাকবে, সিরাজ মতিউর ভাইকে ডাকবে। মতিউর রহমান, দুনিয়ায় 6 বছর গজল বলেছো, 10 বছর গজল বলেছো, কি কামাই করে এসেছো আজকে নিজের হাতে তোমাকে লিখতে হবে। আমি সেই সময় ফারিস্তাকে বলবো, আমি তো খাতা কলম কিচ্ছু নিয়ে আসিনি, আমি লিখবো কোথায়? ফারিস্তা বলছে দেখুন, বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল, বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল, আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল, তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল। বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল, আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল, তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল। সেদিন তোমার খাতা হবে, মন দিয়ে শুনবেন, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন, আর মুখের লালা কালি হবে আঙুল হবে যে কলম, তোমার মুখের লালা কালি হবে আঙুল হবে যে কলম। কাফনের কাপড়টা খাতা হয়ে যাবে সেদিনে, এই মুখের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে, এই সাদা আঙুলটা কলম হয়ে যাবে, লিখতে আপনাকে হবে, লেখা শেষ হয়ে যাবে, আপনার আমল আপনার গলায় ঝুলিয়ে দিয়ে বাপ
ভালো কাজগুলো লেখার সময় হাসতে হাসতে লিখবো, খারাপ কাজগুলো লেখার সময় চোখের পানিতে কবরটা ভেসে যাবে, তবুও আপনাকে লিখতে হবে। লেখা হয়ে যাবে, আপনার আমল আপনার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কপাল যদি ভালো হয় বেঁচে গেলেন, আর কপাল যদি খারাপ হয় শুধু কোমরে লাথি মারবে। ও ফারিস্তা কোমরে লাথি মার ওখানে এত, বলে মনে নেই বিয়ে করে শ্বশুর বাড়িতে 8 টিয়ার গাড়ি লিছিল, ওই জন্য কিক মেরে দেখতিস কিরম স্টার্ট হচ্ছে, বুঝতে পারিনি। আরও ফারিস্তা মাথায় মুগুরির বাড়ি ঝাড়বে, সে মারার কোনো বাপ ব্রেক নেই, সে মারার কোনো সীমা সংখ্যা নেই বাপ। তাই এই দুনিয়া আমাদের থাকার জায়গা না, আল্লাহ আমাদের থাকতে দেবেন না। বলছে দেখুন, আখিরাতের করো কামাই থেকে দুনিয়া, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। তুমি মনে রেখো এই দুনিয়া থাকার জায়গা নয়। আখিরাতের করো কামাই, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আর মনে রেখো এই দুনিয়া থাকার জায়গা নয়। তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। ছোটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, ছোটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারই আয়োজন, আর মতিউর রহমান নেবে বিদায় আজ তারই আয়োজন। আমাদের ভাইকে তো দেবে এবারে। তো আমরা যতই যাই করি না কেন, আমাদের এই দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব, কারণ দুনিয়াতে আমরা আল্লাহ পাক আমাদেরকে কাউকে থাকতে দেবেন না। এটা বড় স্বার্থপর দুনিয়া। আসুন আমাদের মতিউর ভাইয়ের মুখ থেকে সুন্দর কালাম শুনতে থাকুন। চলো না, ঠিক আছে। শুনলেন এমডি সিরাজুল ইসলামের মুখ থেকে সুন্দর কালাম। অ্যাকচুয়ালি যখন গজল প্রোগ্রাম দেবেন সাউন্ড মোটামুটি, কিন্তু গজলের ডিজিটাল সাউন্ড লাগে, কারণ সুরের ব্যাপার। আর আমাদের রাত জেগে যে আমার ভেতর কিচ্ছু নেই, আমি যেখানে দাওয়াত নেই আগাম বলে নেই, সাউন্ড লাগবে ভালো। টাকা তুমি 2000 কম দিয়ে কোনো দুঃখ নেই, কিন্তু সাউন্ড দিতে হবে ভালো। আর তোমার সাউন্ডে গজল বললো বুক ফেটে মরে যাবো, তারপর অন্য জায়গায় চোরা ঘুষি মারবে আর এক জ্বালা, বুঝাও নি? এজন্য সাউন্ড লাগবে ভালো। আমি যেখানে দাওয়াত